আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন চলে আসলাম দীর্ঘ অনেক দিন পর। আপনারা জানেন বাংলাদেশ সে একটি বিশাল সমস্যার কারণে আমাদের নেট যে কানেকশন ওটা পুরোপুরিভাবে বন্ধ ছিল। আল্লাহর রহমতে আমরা আবার নতুন করে নেট কানেকশন পাইছি এবং আমাদের কিছু বিঘ্নতার কারণে আমরা ভিডিও করতে পারিনি। আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের যে বাজরিকা পাখি যে পেয়ারটা আলহামদুলিল্লাহ মোটামুটি ডিম পাড়ার জন্য প্রস্তুত। আপনারা যদি দেখেন এই যে আমার ফিমেল পাখিটা যে তলপেট বা পিছনের যে অংশটা এটা অনেকটা মোটা হয়ে গেছে, মানে ডিম তার পিছনে মানে পারবে এরকম প্রস্তুতি চলতেছে আলহামদুলিল্লাহ। হয়তো আমরা কয়েকদিনের ভিতরে ডিম দেখতে পাবো। আর আপনারা জানেন আমাদের এখানে এক পেয়ার ডায়মন্ড ডাব ঘুঘু পাখি ছিল, আমাদের এই বড় যে পেয়ার এই পেয়ারের বাচ্চা, কিন্তু আমাদের সাময়িক সমস্যার কারণে আমরা ওই পেয়ারটি বিক্রি করে দিছি। আর এই যে বাচ্চা দুটা দেখতে পাচ্ছেন আমাদের যে সেকেন্ড পেয়ার যে পাখি আছে ডায়মন্ড ডাব, সেখান থেকে আমরা সংগ্রহ করে আজকে মাত্র 3 দিন চলতেছে। বৃহস্পতিবার সকালবেলা আমরা এখানে আনছি, আজকে শনিবার। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা দুটা মাশাল্লাহ কত সুন্দর, দেখুন এই যে এক পেয়ার বাচ্চা মাশাল্লাহ খুবই সুন্দর ডায়মন্ড ডাব ঘুঘু পাখি আমরা প্রোগ্রেস পাইতেছি। আপনারা জানেন আমাদের ব্রিডিং মুডে আনার জন্য যে সকল আমরা মেডিসিন ব্যবহার করেন আমাদের চ্যানেলে ভিডিও আছে, আমরা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আপনারা কিভাবে পাখিকে ব্রিডিং মুডে আনার জন্য ব্রিডিং যে কোর্স ওটা করাবেন। আর আমরা যদি আমাদের প্রথম পেয়ারের কথা বলি ডায়মন্ড ডাব ঘুঘু পাখি, এই যে মাশাল্লাহ আরও এক পেয়ার বাচ্চা এখানে উঠে গেছে। এর আগের পেয়ারের বাচ্চা দুটো আমরা বিক্রি করে দিছি, এটা সেকেন্ড টাইম ওরা আবার মাশাল্লাহ খুবই সুন্দর। হয়তো বা আমরা এক সপ্তাহের ভিতরে আমরা আবার এখান থেকে আমরা এখানে শিফট করে দেব এদের, এবং এরা আবারও আল্লাহর রহমতে ডিম বাচ্চা করবে নতুন করে, যদিও এখনও বাচ্চাগুলো আমরা বের করে নেই খাঁচা থেকে। এই যে দেখুন মাশাল্লাহ এক সপ্তাহের ভিতরে রেডি হয়ে যাবে পরিপূর্ণভাবে, আমরা তখন এদের বাবা মার কাছ থেকে আলাদা করে দেব। আর আপনাদের যদি ছোটোখাটো আপডেট বলি, আমাদের যে গাছপালা এটা আমাদের সেই নতুন পর্তুলিকার নতুন কালার হালকা গোলাপি। আর এই যে দেখুন আমরা গাছ নিয়ে কাজ করতেছি, এটা পর্তুলিকার একটি সাদা গাছ, একটি মাত্র গাছ যেখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ বের হয়েছে। আমরা এভাবেই সেট আপ করতেছি গাছটাকে, উপরের অংশটা খুব সুন্দর গোলভাবে থাকবে। আর সেখানে ফুল ফুটলে মাশাল্লাহ কত সুন্দর দেখায়, আমি ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে দেখাবো। আর এই যে আমাদের নতুন ফুলের গাছ এগুলো আমরা সংগ্রহ করেছি এই 10 থেকে 12 দিনের মতো যে গ্যাপটা গেল, এর ভিতরে আমরা অনেক কিছুই করছি, আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। আর এটা হচ্ছে ঘাস ফুল, আপনারা জানেন খুবই সুন্দর ফুল ফোটে, এখানে যখন ফুল আসবে আপনাদের অবশ্যই আমরা দেখাবো। এই যে দেখুন আমাদের মানি প্লান্টগুলো, তারপরে এই যে দেখুন কত সুন্দর। আর আমরা যে ডাল থেকে বর্ষাকালে যে চারাগুলা করছিলাম, এই যে দেখুন আমরা রিপোর্টিং করে দিছি বড় স্থানে, মাশাল্লাহ দেখুন কত সুন্দর আমাদের গাছগুলো রেডি হয়ে গেছে পরিপূর্ণভাবে। আমরা বাইরে বের করে দেব কয়েকদিনের ভিতরেই, তখন আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর নতুন আরও কয়েকটি ডাল আমরা পুঁতেছিলাম সেগুলোও হয়ে গেছে, ভিতর অংশে রাখা আছে এই যে দেখুন, ওগুলোও আমরা পরবর্তীতে রিপোর্টিং করব, তখন আপনাদের দেখাবো। আর আমরা যদি এই মুহূর্তে আমাদের ছাদ বাগানে কিন্তু খুব সুন্দর বাতাস হচ্ছে এবং ফুলও ফুটেছে, দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। এই যে দেখুন আমাদের ফুলগুলো কত সুন্দর ফুটে গেছে। আর আপনাদের যদি আমাদের কবুতরের কথা বলি, আমরা আজকে ভিডিওতে সকল আপডেটই দিব, কারণ দীর্ঘ অনেক দিন আমরা কোনো আপডেট দিতে পারিনি নেট কানেকশন সমস্যার কারণে। এই যে দেখুন আমাদের মোটামুটি বাচ্চাগুলো সবগুলোই বের হয়ে গেছে এবং আমাদের কবুতরগুলো কত সুন্দর মাশাল্লাহ আছে, দেখুন আলহামদুলিল্লাহ খুবই সুস্থ এবং সবল আছে। এখানে একটি বাচ্চা ছিল, দেখি এখন তার কী অবস্থা। এই যে দেখুন এই বাচ্চাটা, একটি বাচ্চা উঠেছে এখানে মাশাল্লাহ। এই বাচ্চাটাও বড় সড়ো, হয়তো বা আপনারা ক্যামেরায় সেভাবে দেখতে পাচ্ছেন না, আমি হাতে করে দেখাই। যে দেখুন, দাঁড়াও এই যে এই বাচ্চাটাও মোটামুটি মাশাল্লাহ ভালো।
আর এই যে আমাদের এই পেয়ারটা ডিম পাড়ার জন্য আবারও প্রস্তুতি নিতেছে। আপনারা জানেন যে আমাদের ঝাঁপড়ি পাপোশ মেহেরপুর জেলার খুবই সুনামধন্য একটি কবুতর, আমি সব ভিডিওতেই মোটামুটি বলে থাকি। এই যে দেখুন আমাদের এই কবুতরের দুটো বাচ্চা আমার কাছে আছে, এই যে একটা আর এই যে একটা, আর ওটা হচ্ছে আমার অন্য আরেকটি কবুতরের বাচ্চা, কালো হয়েছে। মাশাআল্লাহ আমরা বাচ্চাগুলো লেজ এবং পাখা কেটে গোল করে দিয়েছি। দেখুন আপনাদের যদি ভালো করে দেখাই যে লেজ আর পাখা ধরে আমরা কাঁচি দিয়ে কেটে দিয়েছি, এটাকে গোল করা বলে। এভাবে কেটে দিলে বাচ্চা খুব কম হারায়, আসলে হারানোর সম্ভাবনা কমে যায়, একটু ওড়াউড়ি কম করে, যার কারণে এরা অন্য কোনো দিকে চলে যায় না, বাসার ভিতরেই হালকা পরিসরে উঠতে পারে। আর আমাদের সেই ডায়মন্ড ডাব ঘুঘু পাখি সেকেন্ড পেয়ার, যেটার কথা একটু আগে আপনাদের বললাম যে এক পেয়ার বাচ্চা আমরা সরিয়েছি বৃহস্পতিবার, আল্লাহর রহমতে দেখুন আবারও ওরা ডিম পেড়ে দিয়েছে। আজকে শনিবার, বৃহস্পতিবারে আমি বাচ্চা বের করেছি, আজকে শনিবার, এর ভিতরে এরা ডিম দিয়ে দিয়েছে। দেখুন মাশাআল্লাহ, আল্লাহর আসলে কত সুন্দর কুদরত। দেখুন আমার পাখি দুইটাও খুব সুন্দর হেলদি, এবং তারা যে বাচ্চা তাদের কাছে ছিল এর ছাপ তাদের কাছে নাই, কিন্তু আপনারা যদি খাঁচা লক্ষ্য করেন যে কি পরিমাণ আসলে বৃষ্টিটা পড়ে আছে, পটি পড়ে আছে, দেখুন তারা যে বাচ্চা বড় করছে তার একটি বড় প্রমাণ এটা। দেখুন আমি বৃহস্পতিবার বাচ্চাগুলো আলাদা করছি, আর আজকে শনিবার তারা আবার নতুন করে ডিম দিয়ে দিয়েছে। অবশ্যই আমাদের পাখিগুলোর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও এই পর্যন্তই।